আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায়ের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। দুই বা ততোধিক অধাতব মৌলের পরমাণু তাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন তৈরি করে তাকে সমযোজী বন্ধন বলে। অর্থাৎ সমযোজী বন্ধন কেবল অধাতব পরমাণুই তৈরি করতে পারবে, ধাতব পরমাণু তৈরি করতে পারবে না। একই অধাতব পরমাণুর ভেতরেও তৈরি হতে পারে, ভিন্ন ভিন্ন অধাতব পরমাণুর ভেতরেও তৈরি হতে পারে। সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকে সমযোজী যৌগ বলে। যেমন এই ক্ষেত্রে একই অধাতব পরমাণু দ্বারা তৈরি হয়েছে হাইড্রোজেন অণু, নাইট্রোজেন অণু, ফ্লোরিন অণু। এই ক্ষেত্রে শুধু হাইড্রোজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিনই আছে। আবার পানির অণু H2O তৈরি হয়েছে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন দ্বারা, যে ক্ষেত্রে দুইটি ভিন্ন অধাতব পরমাণু দ্বারা তৈরি হয়েছে। একইভাবে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন অধাতব পরমাণু মিলে সমযোজী যৌগ তৈরি করেছে। এখন পরীক্ষায় সাধারণত একটি যৌগ দেয়, যৌগ দিয়ে ব্যাখ্যা করতে বলে তার রাসায়নিক বন্ধন, অথবা বলে যৌগটি সমযোজী যৌগ দেখাও। সেক্ষেত্রে যে যৌগই দেয়া হোক না কেন, এই সেম প্যাটার্নে ভাষা লিখে শুধু মৌল এবং এর পারমাণবিক সংখ্যা চেঞ্জ করে তোমরা উত্তর দিতে পারো। যেমন আমি এখানে অ্যামোনিয়া দ্বারা বুঝিয়েছি। অ্যামোনিয়া যৌগটি নাইট্রোজেন এবং তিনটি, যেমন প্রশ্নটি হচ্ছে এমন দেখাও যে অ্যামোনিয়া একটি সমযোজী যৌগ, অথবা এভাবেও দিতে পারে অ্যামোনিয়া যৌগের রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করো। এখানে প্রথমে আমরা লিখে নিব অ্যামোনিয়া যৌগটি একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। যদি কার্বন ডাই অক্সাইড থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম কার্বন ডাই অক্সাইড যৌগটি একটি কার্বন ও দুটি অক্সিজেন দ্বারা গঠিত। এখানে অ্যামোনিয়ার দ্বারা বুঝিয়ে দিব। এদের রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করা হলো। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে, কিন্তু নাইট্রোজেন তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়নের ন্যায় স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস পেতে চায়। নিয়নের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টি? 8টি। আমরা জানি হিলিয়াম ব্যতীত সবগুলো নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, এবং নিয়ন হচ্ছে নাইট্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল। অর্থাৎ কি অষ্টকপূর্ণ হতে চায়, যে কারণে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে আরও কি 3টি ইলেকট্রনের দরকার হয়, কারণ এর আছে 5টি, 8টি হতে গেলে আরও 3টি লাগবে। আবার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টি, কিন্তু প্রতিটি হাইড্রোজেন পরমাণু তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ন্যায় স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস 1s2 পেতে চায়। যে কারণে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে আরও একটি ইলেকট্রনের প্রয়োজন হয়, কারণ হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 2টি। যেহেতু নাইট্রোজেন এবং হাইড্রোজেন উভয় পরমাণুরই ইলেকট্রন প্রয়োজন, এখানে হাইড্রোজেনের একটি প্রয়োজন, নাইট্রোজেনের 3টি প্রয়োজন, অর্থাৎ উভয়েরই কি ইলেকট্রনের প্রয়োজন। সেহেতু একটি নাইট্রোজেন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করে। যে কয়টি ইলেকট্রন প্রয়োজন হবে সেই কয়টি ইলেকট্রন কিন্তু শেয়ার করতে হবে। নাইট্রোজেনের 3টি প্রয়োজন, তাই নাইট্রোজেন কি করবে? সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন শেয়ার করবে। হাইড্রোজেনের তো একটি রয়েছে, সেক্ষেত্রে কয়টি হাইড্রোজেন? 3টি হাইড্রোজেনের সাথে শেয়ার করতে হবে, করে NH3 সমযোজী যৌগ গঠন করে। এখানে ডায়াগ্রাম পদ্ধতিতে দেখানো হয়েছে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টি, হাইড্রোজেনের আছে 1টি। তার জন্য হাইড্রোজেনের পূর্বে আমরা 3 দিয়েছি, কারণ এটি কি 3টি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এরপর নাইট্রোজেন তার সর্বশেষ কক্ষপথের একটি, অর্থাৎ 3টি ইলেকট্রন 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করেছে। এক্ষেত্রে প্রতিটি হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন কিন্তু একটি করে ইলেকট্রন শেয়ার করেছে। যেহেতু একটি করে ইলেকট্রন শেয়ার করেছে, সে কারণে একক বন্ধন দ্বারা দেখানো হয়েছে, এবং এর একটি কি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যে ইলেকট্রন জোড়া বন্ধনে অংশগ্রহণ করবে না বা বন্ধন গঠন করবে না সেটি মুক্ত জোড়। আর হাইড্রোজেনের সাথে যারা বন্ধন তৈরি করেছে বা সমযোজী বন্ধনে যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে বন্ধন জোড়। আর একটি ইলেকট্রন যদি বন্ধনে অংশগ্রহণ করে একটি পরমাণুর সাথে, সেই ক্ষেত্রে বন্ধন হবে একটি। এখানে নাইট্রোজেনের 3টি পরমাণু 3টি হাইড্রোজেনের সাথে বন্ধন করেছে, প্রতিটি হাইড্রোজেনের সাথে একটি করে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে, যার কারণে একটি। যদি 2টি করে ইলেকট্রন পার্টিসিপেট করতো বন্ধনে, সেই ক্ষেত্রে বন্ধন হতো 2টি।
এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু অষ্টকপূর্ণ হয় এবং প্রতিটি হাইড্রোজেন পরমাণু দ্বিত্বপূর্ণ থাকে, অর্থাৎ হাইড্রোজেনের এক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হয় দুইটি, 1 2। একইভাবে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে এই 3 জোড়া আর এই 1 জোড়া, টোটাল 4 জোড়া হয় কি 8টি, অর্থাৎ নাইট্রোজেন পরমাণু অষ্টকপূর্ণ হয়। এখন আমরা একটি দেখব কার্বন ডাইঅক্সাইডের সমযোজী বন্ধন ব্যাখ্যা। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 2 জোড়া, অর্থাৎ 4টি। এই দুইটি কিন্তু ইলেকট্রন না, এগুলো কাটা দেওয়া হয়েছে। এবং ভাষায় একই, আমরা লিখব কার্বন ডাইঅক্সাইড যৌগে একটি কার্বন ও 2টি অক্সিজেন পরমাণু মিলে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠন করে। এরপর কার্বনের ইলেকট্রন বিন্যাস দিব, দিয়ে লিখব কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়নের ন্যায় ইলেকট্রন বিন্যাসের জন্য কার্বনের ইলেকট্রন দরকার আরও 4টি। সুতরাং কার্বন কি করবে, তার সর্বশেষ কক্ষপথ যেহেতু 4টি ইলেকট্রন দরকার, সেহেতু এই সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন শেয়ার করবে 2টি অক্সিজেনের সাথে। এখন 2টি অক্সিজেনের সাথে যদি 4টি ইলেকট্রন শেয়ার করতে যায়, সেক্ষেত্রে অবশ্যই কার্বনকে কি প্রতিটি অক্সিজেনের সাথে 2টি করে ইলেকট্রন শেয়ার করতে হবে, যেটি এখানে দেখানো হয়েছে। কার্বন তার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন অক্সিজেনের 2টি ইলেকট্রনের সাথে শেয়ার করেছে। এক্ষেত্রে কার্বন পরমাণু সর্বশেষ কক্ষপথে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বন পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 8টি। একইভাবে অক্সিজেনেরও এখানে বন্ধনে রয়েছে টোটাল 2 জোড়া আর বাইরে রয়েছে 2 জোড়া, টোটাল কয়টি 8 জোড়া। আর কার্বনের বন্ধনে রয়েছে টোটাল 8 জোড়া, অর্থাৎ কার্বন ও অক্সিজেন উভয়ই কি অষ্টকপূর্ণ হয়েছে। এক্ষেত্রে অক্সিজেনের বন্ধন জোড় রয়েছে কয়টি 2টি, আর মুক্ত জোড় রয়েছে 2 জোড়া। এই 2 জোড়া যেহেতু বন্ধন গঠন করে নাই, তাই তার মুক্ত জোড় রয়েছে 2টি, আর এই 2 জোড়া যেহেতু বন্ধনে পার্টিসিপেট করেছে, সুতরাং এর বন্ধন জোড় 2টি। আর কার্বনের এই ক্ষেত্রে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, কারণ সর্বশেষ কক্ষপথে কোনো ইলেকট্রন অবশিষ্ট নেই, সবগুলোই বন্ধনে অংশগ্রহণ করেছে। কার্বনের 4 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। যেহেতু প্রতিটি কার্বন পরমাণু 2টি করে ইলেকট্রন শেয়ার করেছে অক্সিজেনের 2টি ইলেকট্রনের সাথে, সুতরাং এখানে বন্ধন হবে 2টি। এটি হচ্ছে এর গাঠনিক সংকেত। এক্ষেত্রে প্রতিটি অক্সিজেনকে যেহেতু 2টি করে ইলেকট্রন দিয়েছে, সেই কারণে বন্ধন 2টি। যদি 1টি করে দিত, সেক্ষেত্রে বন্ধন হতো 1টি। 1টি করে দিলে অষ্টকপূর্ণ হয় না, যার কারণে 1টি করে সম্ভব নয়, 2টি করে দিবে। এবার আমরা কিছু সমযোজী যৌগ দেখব, যেগুলো পরীক্ষাতে সচরাচর এসে থাকে। যেমন হাইড্রোজেন H2 মলিকিউলের ক্ষেত্রে প্রতিটি হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 1টি। ভাষা ওই সেম প্যাটার্নেই লিখতে হবে। প্রয়োজন হয় আরও 1টি, যার কারণে 2টি হাইড্রোজেন পরমাণু সর্বশেষ কক্ষপথে 1টি করে ইলেকট্রন শেয়ার করে H2O গঠন করে। যেহেতু 1টি ইলেকট্রন শেয়ার করে, যার কারণে বন্ধনও একটি, মানে অর্থাৎ একটি দাগ দিয়ে বোঝানো হয়েছে। এটি কিন্তু বন্ধন, দাগ বলা যাবে না। একইভাবে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি। কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়নের ন্যায় ইলেকট্রন বিন্যাস পেতে গেলে, অর্থাৎ 8টি ইলেকট্রন পেতে গেলে এর আরও 1টি লাগবে, যার কারণে প্রতিটি ফ্লোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথের 1টি করে ইলেকট্রন শেয়ার করে F2 অণু গঠন করে। যেহেতু 1টি ইলেকট্রন শেয়ার করে, যার কারণে F একক বন্ধন দেওয়া হয়েছে, অর্থাৎ একটি সমযোজী বন্ধন তৈরি করেছে। এক্ষেত্রে এদের বন্ধন জোড় ইলেকট্রন 1টি, মুক্ত জোড় প্রতিটির রয়েছে কয়টি করে 3টি করে মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 5টি। এখন নাইট্রোজেনের 8টি যদি পেতে চায়, অর্থাৎ অষ্টকপূর্ণ করতে হলে নাইট্রোজেনের ইলেকট্রন দরকার কয়টি, আরও 3টি। এখন যার কারণে কি করে, প্রতিটি নাইট্রোজেন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে 3টি করে ইলেকট্রন একে অপরের সাথে শেয়ার করে কি করে N2 অণু গঠন করে। যেহেতু 3টি ইলেকট্রন দিয়েছে, তার কারণে এটি 3টি সমযোজী বন্ধন তৈরি করেছে। একইভাবে পানির অণুর ক্ষেত্রেও অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে আছে 6টি, লাগবে 2টি অষ্টকপূর্ণ হওয়ার জন্য। এখন হাইড্রোজেনের আছে 1টি, হাইড্রোজেনের দরকার আরও 1টি, যার কারণে 2টি হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের 1টি করে ইলেকট্রন শেয়ার করেছে। এক্ষেত্রে অক্সিজেনের অষ্টকপূর্ণ হয়েছে এবং হাইড্রোজেন কি দ্বিত্বপূর্ণ হয়েছে। আর অক্সিজেনের এক্ষেত্রে 2টি মুক্তজোড় ইলেকট্রন থাকে, যে 2টি মুক্তজোড় ইলেকট্রন এবং 1টি ইলেকট্রন 2টি ইলেকট্রন 2টি হাইড্রোজেনের সাথে শেয়ার করেছে। ভাষা ওই সেম প্যাটার্নে দিয়েই শুধু এইভাবে লিখে দিতে হবে।